খুব মিষ্টি জল। আর আপনার চোখে যে জল রয়েছে সেটা আপনি সমগ্র সংসারের কাছে লুকোতে পারেন, কিন্তু আমার থেকে লুকোতে পারবেন না আর্য। পিতার কথা মনে পড়ছে না? পক্ষীরাজ জটায়ুকে আলিঙ্গন করে আপনার পিতার বিয়োগের কথা মনে পড়ে গেল না? কখনো কখনো মনে হয় যে তুমি আমার মন, সীতা। আমার মনের ভাবনা, চিন্তা, কষ্ট, আনন্দ, প্রতিটি আবেগ তুমি কি করে বুঝে যাও সীতা? আপনি তো বললেন আপনার মন আমি। সীতার নিঃশ্বাস এই শরীর দ্বারা গ্রহণ করলেও সীতার হৃদয় শুধু রাম আছে আর্য। সেই জন্যই তো নির্জন বনে তোমার সঙ্গে এতগুলো বছর কি করে কেটে গেল বুঝতেই পারলাম না। তুমি কোথায় পুত্র? কখনো কখনো এই বনবাস বর বলে মনে হয় আর্য। অযোধ্যায় থাকলে আপনি তো রাজকার্যেই ব্যস্ত থাকতেন, তখন কি সময় পেতেন আপনার সীতারকে সজ্জিত করে দিতে? আসুন এবার আমি আপনার কেশ সজ্জিত করে দিই। সামলিয়েছ তো সীতা, আমার সংকল্প সামলেছ। এই ধর্মযাত্রার রথ তুমি। আসুন। কে এই দিব্য পুরুষ যে শূর্পণখার মন হরণ করেছে? এমন সুন্দর মনকে মুগ্ধ করে দেওয়া পুরুষ অবশ্যই রামই হবে। আরও সীতা, যে আশায় ভ্রাতা আমাকে দণ্ডকারণ্যে পাঠিয়েছিলেন, আজ মনে হয় তা পূরণ হতে চলেছে। আমি খুঁজব সীতাকে। সীতার ওপর কেবল আমার ভ্রাতা লঙ্কেশের অধিকার। ভ্রাতাকে দেওয়া প্রতিশ্রুতি পালন করার সময় এসে গিয়েছে। রামের থেকে সীতাকে সর্বদার জন্য আমি দূরে সরিয়ে দেব। সন্ধ্যা হয়ে আসছে, আমি ভোজন তৈরি করে নিই। অবশেষে আমার যোগ্য স্বামীর খোঁজ শেষ হল। একই তীরে 2 লক্ষ্য ভেদ করব আমি। ভ্রাতা রাবণ সীতাকে পাবে, আর আমি
আমি এই মনোমুগ্ধকারী রামকে। এই ঘন বনে আপনি কি পথ হারিয়েছেন দেবী? পথ তো আমি আগে হারিয়েছিলাম, কিন্তু আজ আমি আমার লক্ষ্যে পৌঁছে গিয়েছি। তোমার বীরত্বের না জানি আমি কত কাহিনী শুনেছি রাম, কিন্তু ভেবেছিলাম সবই কল্পনা। কিন্তু আজ তোমাকে সম্মুখে দেখে তোমার দৈবিক রূপের আভাস পেলাম। তোমার এই যৌবন, তোমার মুখে সূর্যের মতো এই তেজ, আর তোমার এই দুটি বলিষ্ঠ বাহু, আর এই নির্মল হাসি যে কোনো কারোর মন হরণ করতে পারে রাম। তুমি সম্পূর্ণভাবে আমার মন জয় করেছ। আপনার পরিচয় দিন দেবী, আর এখানে আসার প্রয়োজন বলুন। প্রয়োজনও তুমি, আর প্রাপ্তিও তুমি। মনের ইচ্ছাও তুমি, আর হৃদয়ের কামনাও তুমি। আমি আমার নয়, আপনার পরিচয় চেয়েছি দেবী। কি এটুকুই কি যথেষ্ট নয় যে আমি এক পরম সুন্দরী নারী, আর তুমি এক সর্বশ্রেষ্ঠ পুরুষ? আমাদের প্রেম আর সম্পর্ক আমাদের পরিচয় হয়ে দাঁড়াবে, আর আমার এখানে আসার প্রয়োজন তুমি আমার চোখেই দেখতে পাবে। ওহো, সেই পুরুষকে আমার খুব ভালো লাগে, যাকে পাওয়া একটু কঠিন হয়। কঠিন হয়েও না রাম, আমি শুনেছি যে শক্তির পাশাপাশি তুমি বুদ্ধিতেও শ্রেষ্ঠ। তাহলে এতক্ষণে নিশ্চয়ই বুঝেছ যে আমি তোমাকে দেখে কতটা মুগ্ধ হয়েছি। তোমাকে পেতে চাই, তোমার হয়ে থাকতে চাই। আমি আপনাকে অসম্মান করতে চাই না, কিন্তু ক্ষমা করবেন, আমি আপনার প্রস্তাব গ্রহণ করতে পারবো না। এরকম বলো না রাম। বহু বছরের অপেক্ষার পর কাউকে নিজের যোগ্য বলে মনে হয়েছে। কি ত্রুটি আছে আমার? কেন আমাকে নিজের যোগ্য মনে করছো না? আপনার মধ্যে কোনো ত্রুটি নেই দেবী, কিন্তু আমি বিবাহিত। আর্য, আপনি কার সঙ্গে কথা এসো সীতা, ওনার সঙ্গে আলাপ করিয়ে দিই। উনি হলেন আমার স্ত্রী, জনক নন্দিনী সীতা। তোমার স্ত্রীকে নিয়ে আমার কোনো সমস্যা নেই রাম, কারণ রাজা আর রাজকুমারদের ধর্ম তাদের বহু নারীকে বিবাহ করার অনুমতি দেয়। আমি কোনো রাজা নই দেবী, একজন সাধারণ বনবাসী। আমাকে বিবাহ করার পরে আর তুমি সাধারণ থাকবে না রাম, কারণ আমি 10 লোকের অধীশ্বর, লঙ্কাপতি দশানন রাবণের প্রিয় ভগিনী শূর্পণখা।
দণ্ডকারণ্যের রাজা খর আর দূষণও আমার ভ্রাতা। আমাকে বিবাহ করলে তুমি দণ্ডকারণ্যের রাজা হবে, আর আমি হব তোমার মহারানী। আর যদি তুমি চাও তাহলে তোমার এই সীতাকে আমি আমার দাসী করে রাখব। ক্ষমা করবেন দেবী, আমার রাজ্যপাট, পদ বা প্রতিষ্ঠার প্রতি কোনো মোহ নেই, নয়তো আমি বনবাসী হতাম না। আমার পরিস্থিতি বুঝুন দেবী। আমি এক পত্নী ব্রত পালন করছি। আমার ধর্ম ও মর্যাদার সম্মান করুন। পূর্ণ যৌবনা এক নারীর প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করাও তো অধর্ম, তাই না রাম? তুমি করবে সেই পাপ? পার্থক্য আছে দেবী। জীবনের 4টি সাধনায় ধর্ম কামনার পূর্বে আসে। যদি কোনো কর্ম ধর্মসঙ্গত না হয়, ধর্মের পরিধিতে না থাকে, তাহলে সে কর্ম অধর্ম আর পাপের কারণ হয়। আপনার প্রস্তাবে কামনা আছে দেবী, আর আমার প্রত্যাখ্যানে ধর্ম। আমি এখানে নীতি আর শাস্ত্রের জ্ঞান শুনতে আসিনি। আমি তো তোমাকে বিবাহ করতে এসেছি রাম। দাদা, জল নিয়ে এসেছি। কে এই যুবক? ও আমার অনুজ লক্ষণ। একেও তো দেখতে চমৎকার, আর এর সঙ্গে তো কোনো স্ত্রীও নেই। একে বিবাহের প্রস্তাব দিতে পারি তো? আপনি একজন স্বাধীন নারী দেবী, আর লক্ষণ একজন স্বাধীন পুরুষ। প্রস্তাব দেওয়া আপনার ইচ্ছে, তা গ্রহণ করা বা না করা লক্ষণের ইচ্ছে। বীর পুরুষ, সংযোগ দেখো। এক সুন্দরী নারীর সাক্ষাৎ এক রূপবান পুরুষের সঙ্গে হচ্ছে, আর দুজনেই এই বনে একা। আমার স্বামী আর জীবিত নেই। আমার কষ্ট দূর করো, আমাকে তোমার সঙ্গিনী রূপে স্বীকার করে নাও। আমি তোমাকে অসীম ভালোবাসা দেব। বড়ই বিচিত্র ভালোবাসা আপনার দেবী। এই কিছুক্ষণ আগে আপনি আমার বড় দাদার উপরে মোহিত হয়েছিলেন, আর এখন আমার কাছে চলে এলেন। তোমার ভ্রাতা মূর্খ, কিন্তু তোমার মুখ দেখেই বুঝতে পারছি যে বাস্তব জ্ঞান তোমার অনেক বেশি। বাস্তবের সঙ্গে আশা করি আপনি অনভিজ্ঞ দেবী। আপনি মহাবলী লঙ্কেশের বোন, রাজকুমারী আপনি, আর আমি তো আমার দাদার তুচ্ছ দাস মাত্র। আমার সঙ্গিনী হওয়ার অর্থ হলো আমার দাদা আর বৌঠানের দিন রাত সেবা করা। এবার আপনার মতো সুন্দর একজন রাজকুমারী এইসব করবেন, তা তো সম্ভব নয়। আর আপনাকে এইসব করতে আমি দেখতেও পারবো না। তাই যদি অনুমতি নেওয়ারই থাকে, তাহলে আমার প্রভুর থেকে নিন, দাসের থেকে নয়।
স্ত্রীর প্রতি ভালোবাসা আর এক পত্নী ব্রতে আবদ্ধ তুমি, তাই না? আজ আমি সেটাই শেষ করে দেব। আর স্ত্রী যদি না থাকে তাহলে ভালোবাসা আর কোনো প্রতিশ্রুতি তোমাকে আমার থেকে দূরে সরিয়ে নিতে পারবে না। তোমরা দুই ভাই মিলে আমার অনুভূতি নিয়ে খেলা করছো। কেন রাম, কেন? আপনার অনুভূতি অনুচিত দেবী, আর প্রস্তাব অনৈতিক। আপনার স্বামী যখন জীবিত ছিলেন তখন কোনো পরপুরুষ এসে আপনাকে আপনার ইচ্ছের বিরুদ্ধে বিবাহের জন্য বাধ্য করলে তা কি আপনার দৃষ্টিতে ধর্মসঙ্গত হতো? একই কথা আমার ক্ষেত্রেও প্রযোজ্য। আর সম্পর্ক ভালোবাসা ও সমর্পণে তৈরি হয়। কামনা এবং ছিনিয়ে নেওয়ার প্রয়াসে নয়। আপনার পক্ষে উচিত হবে এমন কোনো ব্যক্তিকে খুঁজে বের করা যিনি আপনাকে ভালোবাসবেন, তিনি আপনাকে সন্তুষ্ট করতে পারবেন। আমি আমার সীতাকে নিয়ে অত্যন্ত প্রসন্ন। আমি আমার সীতাকে ছাড়া আর কাউকে ভালোবাসতেই পারবো না দেবী। এই সীতার জন্য তুমি আমাকে প্রত্যাখ্যান করছো? কি আছে ওর মধ্যে? একজন সাধারণ নারী যে কাল বৃদ্ধা হয়ে যাবে, তার রূপ আর যৌবন সব কিছু হারিয়ে ফেলবে। কিন্তু আমি মায়ার অধিকারিণী। আমার শরীর চিরকাল রূপ আর যৌবনে পূর্ণ থাকবে। ভালোবাসার সঙ্গে দৈহিক সৌন্দর্যের সম্পর্ক নেই। ভালোবাসা আত্মিক বন্ধন, যা আমার আর সীতার মধ্যে আছে। এবার বুঝেছি, এই সকল সমস্যার মূলে সীতাই রয়েছে। তো ওর জন্যই তুমি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করছো। আমার রূপ, আমার যৌবন সবকিছুই ব্যর্থ করে দিচ্ছ তুমি। এই সীতার জন্যই প্রথমবার এরকম হচ্ছে যে লঙ্কেশের ভগিনী সেটা পাচ্ছে না যেটা সে চাইছে। তাই এবার আমি এই সমস্যার সমাধান করে দিচ্ছি। নিজের স্ত্রীর প্রতি ভালোবাসা আর এক পত্নীব্রতে আবদ্ধ তুমি, তাই না? আজ আমি সব কিছু শেষ করে দেব। আর স্ত্রী যদি না থাকে তাহলে কোনো ভালোবাসা, কোনো প্রতিশ্রুতি তোমাকে আমার থেকে দূরে সরিয়ে দিতে পারবে না। দুষ্ট রাক্ষসী, যে রূপ আর সৌন্দর্যের অহংকারে পরিপূর্ণ হয়ে এত বড় পাপ করার দুঃসাহস করেছিলে, তাই এখন তোমার আজীবনের অভিশাপ হয়ে থাকবে। দুষ্ট রাক্ষসী! সীতা! না ভ্রাতালক্ষণ, স্ত্রী হত্যার পাপ করো না। যে রূপ আর সৌন্দর্যের অহংকারে পরিপূর্ণ হয়ে এত বড় পাপ করার দুঃসাহস করেছিলে, তাই এখন তোমার আজীবনের অভিশাপ হয়ে থাকবে।
ঠিক হলো না আর্য। এক নারীর সম্মানের উপর প্রহার করা হয়েছে। এর মূল্য কিন্তু আমাদের দিতেই হবে। তারকাবধের পূর্বে গুরু বিশ্বামিত্র বলেছিলেন, স্ত্রী হোক বা পুরুষ, যে ধর্মের সীমা লঙ্ঘন করবে, অপরের কষ্টের কারণ হবে, তার অবশ্যই শাস্তি পাওয়া উচিত। সীতা, লক্ষণ যা করেছে তোমার প্রাণ রক্ষার্থে করেছে। শূর্পণখা তার কর্মের ফল পেয়েছে। যখন মনুষ্য নিজের রূপ এবং শক্তির কারণে অনুচিত কার্য করে, অধর্ম করে বা অন্যদের অধর্ম করতে প্রেরণা দেয়, সে শাস্তি অবশ্যই পায় সীতা। যে রূপ এবং ক্ষমতার অহংকারে শূর্পণখা এই পাপ করেছে, তা কেড়ে নেওয়াই তার কর্মের ফল সীতা। কিন্তু ওর উপর যে প্রহার হলো, সেটা কি আমাদের কর্ম ছিল? আমাদের কর্ম থেকে আমরা বিমুখ হতেই পারবো না সীতা। তার ফল তো অবশ্যই পাব, কিন্তু তার সম্মুখীন আমরা একসঙ্গে হব। রাবণের বোনের উপর প্রহার হয়েছে, এবার সমগ্র রাক্ষসকুল আপনার উপর প্রতিশোধ নিতে চাইবে। যেভাবে জীবনের প্রতিটি পরিস্থিতির আমরা একসঙ্গে সম্মুখীন হয়েছি, এক্ষেত্রেও তাই করব। কারণ সংকটকে ভয় পেয়ে ধর্মের পথ থেকে সরে আসা রঘুকুলের রীতি নয় সীতা।